রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? মিষ্টুর সংসার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। এখন ঘড়িতে সময় ওই 7:30টার মতো। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটা দেখতে অনেক অনেক ভালো লাগবে। তো প্রথমেই বলি, আজকে কিন্তু রবিবার, আর রবিবারের সকালের এই যে দেখো আমি বসে পড়েছি। কালকে যে লুচি হয়েছিল, বাসি লুচি, সেগুলো এতগুলো বেঁচে গেছে। তো সেগুলোই চা দিয়ে আমি এখন খাবো। আর সকালেই আমার যেটা ডিউটি থাকে এখন রোজ, মানে দুধ আনা, সেটা তো আমি অলরেডি এনে দিয়েছি। আর ওদিকটাতে আমি বসে বসে চা খাচ্ছিলাম। আর বেটুকে আজকে নিয়ে যাইনি, মানে প্রত্যেক দিন ওকে নিয়ে যাওয়া সম্ভব হয় না। যেদিন আমি তাড়াতাড়ির মধ্যে উঠতে পারি সেদিন ওকে নিয়ে যাই, বা ও যদি উঠে যায় তাহলে কিন্তু নিয়ে যায়, না হলে কিন্তু ওকে ওর ঠাম্মির কাছে রেখে যায়। আর এখন দেখো আমি হচ্ছে লুচি খাচ্ছি, আর ওইদিকে হচ্ছে ও ওদিক আমি তো প্রথমেই দেখালাম, ও এদিক ওদিক কিন্তু ছুটাছুটি করছিল। মানে ও এক জায়গাতে স্থিরভাবে খুব কমই বসে থাকে। তো চা খাওয়ার পর আমি এইদিকে বেটুর জন্য এই যে দেখো দুধটা কিন্তু ঠান্ডা করছি। অলরেডি আগেই কিন্তু আমি ওর জন্য খাবারটা করে নিয়েছি। এখন ওর খাবারে আমি কিন্তু স্যারেল্যাক্স দিই, সেটা হচ্ছে ঘরে বানানো। তাও আবার হচ্ছে হয়তো কোনো দিন দুধ গুঁড়ো মিশাই, আবার কোনো দিন কিন্তু মিশাই না, এমনি জল দিয়েই গুলে কিন্তু খাওয়াই। আর এখন 9টা সাড়ে 9টার মতো বাজে। এখন খাওয়াবো কিন্তু দুধ, যেটা দুধটা এনেছি গরুর দুধ, ওটাকে গরম করে এখন দেখো ঠান্ডা করছি। তো যেহেতু সময় হয়ে যাচ্ছিলো আর বেটুর খুবই ঘুম পাচ্ছিল, তো এখন যদি না খেয়ে ঘুমায় তাহলে ঘুম থেকে উঠে তো আর খেতে চাইবে না। ওই জন্য এই যে দেখো হাওয়া করছি, পাখা তো চলছে, তার উপরে হাওয়া করছে যাতে জলদি জলদি ঠান্ডা হয়ে যায়। তারপর এদিকে দেখো স্নান টান করে ঘরের যত বাসি কাজ ছিল সেগুলো সব কিছু কমপ্লিট করে এখন দেখো চলে এসেছি কিন্তু রান্নাঘরে। এখন হচ্ছে রান্না করব। তো আজকে কিন্তু মাছের মাথা দিয়ে লাউ হচ্ছে। আর যেহেতু আজকে রোববার, আর আগের থেকে যারা আমার ভিডিও দেখো তারা তো নিশ্চয়ই জানো যে আজকে রোববার দিনে বাবা যায় কিন্তু বাঙালি বাজার, যেখানে বাঙালি সব কিছু পাওয়া যায়। আমরা তো একটা অন্য স্টেটে আছি, তো সেখানে হচ্ছে সব রকম কিছু পাওয়া যায় না, কিন্তু এখানেই একটা বাঙালি বাজার বলে নাম আছে। তো সেইখানে গেলে বাংলারা, মানে বাঙালিতে যেরকম মুড়ি, তারপর মাছ, টাটকা মাছ, তারপর সর্ষে ডাঁটা, সর্ষে শাক, মানে A to Z সমস্ত রকমের সবজি পাওয়া যায়। তো সেখান থেকে বাবা কিন্তু অনেক কিছু জিনিস নিয়ে এসেছিল। তো এই যে দেখো প্রথমেই লাউ দিয়ে হচ্ছে মাছের মাথা করেছি, আর এখন দেখো শাক ভাজা করছি, আর হবে কিন্তু পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। তো পটলও কিন্তু এখানে হচ্ছে অনলাইনে তো সব জিনিসই পাওয়া যায়, কিন্তু পটলটা এখানে অনলাইনে পাওয়া যায় না। সেই জন্য বাবা আজকে গিয়েছিল বাঙালি বাজার, ওইখানেই হচ্ছে পটলটা আনতে বলেছিলাম। যেহেতু ভাইয়ের আবার পটলটা খুবই প্রিয়, ওকে যদি পটলের সবজি করে দাও ও আর কি মাছ মাংস এরকম সব কিছুটাই ভুলে যাবে, আগে হচ্ছে পটলটা খাবে। আর আজকে বাবা নিয়ে এসেছিলো কিন্তু লতা শাক, আর শাকগুলো এতটাই নরম ছিল যে আর খেতে যা মিষ্টি লাগছিল। আর বহুদিন পরে হচ্ছে খাচ্ছি, কখন সে ঘরেতে খেয়ে এসেছি, তো তারপরে এই প্রথমবার আবার খাচ্ছি এখানে এসে। তো আরোই বেশি কিন্তু আর কি ভালো লাগছিল খেতে। তো এইদিকে দেখো আমি মশলা কষাচ্ছিলাম, তো আর এইদিকে হচ্ছে আলু, পটল, তারপর মাছ, 3টে জিনিসই কিন্তু ভেজে রেখেছিলাম। তারপর এইদিকে ঝোলটা যেই ফুটে উঠেছে তারপর আমি কিন্তু এক এক করে সমস্ত রকমের জিনিসগুলো কিন্তু দিয়ে দিয়েছি। না সরি, প্রথমে একটা ভুল বললাম, প্রথম হচ্ছে আলু পটল দিয়েছি, মানে মশলাটার সাথেই কিন্তু আলু পটল কষাচ্ছিলাম। আর কষাতে কষাতে দেখলাম কড়াইয়ের গায়ে লেগে লেগে যাচ্ছিলো, তো ওই জন্য কিন্তু জল দিয়ে দিয়েছি, একটু গরম জল করে দিয়েছি। এখনও কিন্তু মাছগুলো দিইনি। মাছগুলো এই যে দেখো ঝোলটা ফুটে উঠেছে, এরপরে কিন্তু মাছগুলো এক এক করে দিয়ে দেবো। আর বেটুর জন্য একটা পিস রাখবো, আর বাকিগুলো কিন্তু দিয়ে দেবো। আর বেটুকে তো এখন অবধি পেটেই খাওয়াই, কারণ রুই মাছ হোক আর কাতলা মাছ হোক এত পরিমাণে কাঁটা থাকে, আর এই পেটিতেও কাঁটা থাকে, সেটাও অনেক ভয়ে ভয়ে দিই। একদিন তো বেটুর গলাতেই লেগে গিয়েছিল, তারপরের দিন থেকে অনেকটাই ভয়ে ভয়ে দিই। তো এই যে দেখো ওকে কিন্তু পেটিই দেওয়া হয়। জানি অনেক বড় মাছ হলে পেটিতে চর্বি থাকে, বাচ্চাদেরকে খাওয়ানো উচিত না বা ঠিক না, তো তাও কি করব বলো, মানে কি বলবো, সাবধানের জন্য আর কি পেটিটাই দিতে হয়। আর ওইদিকে দেখো এক হাতে করে আর কি করছিলাম, তো ওই জন্য একটু ক্যামেরাটা অসুবিধা হয়ে গেছে। আর এই যে দেখো মাছের ঝোলের কালারটা দেখে তো মনে হচ্ছে যে দুর্দান্ত হয়েছে। খেতে কীরকম হবে খেতে বসেই কিন্তু জানা যাবে। আর প্রথম থেকে লাস্ট অবধি যে আমি রান্নাটা করেছিলাম তার মধ্যে আমি একটুকুনো নুন দিইনি, শুধুমাত্র ওই পটল আর
আলু ভাজার সময়তে কিন্তু নুন দিয়েছিলাম, ওই জন্য পরিমাণ মতো নুনটা দিয়েছি। আর এইদিকে বেটু তেল মেখে চলে আসছে কিন্তু নাঙ্গু পাঙ্গু হয়ে একটু মাছ খেতে। তো এইদিকে দেখো হচ্ছে আমি খেতে বসে পড়েছি, আর আমার বর তো অনেক আগেই খেয়ে দিয়ে ডিউটি চলে গেছে। ও তো 12টার সময়তে খেয়ে দিয়ে চলে গেছে, আর এখন বাজে কিন্তু 1টা। আর এখন বসেছি আমরা কিন্তু খেতে। আর ওইদিকে হয়েছিল বেটুর জন্য পালং শাক দিয়ে খিচুড়ি। আর এইদিকে দেখো সবাই মিলে একসাথে কিন্তু বসে পড়েছি, আর মা কিন্তু আমাদেরকে দিয়ে দিচ্ছে খেতে। আর এই দিকটাতে বিকালবেলাতে কাটা হয়েছিল একটা কিন্তু পেঁপে। আর এখানকার পেঁপেগুলো এত বড় বড় হয় যে দেখলেই এত লোভ লাগে যে কি বলবো। এখানে বেটুর জন্য একটা কাঁচা পেঁপে আনা হয়েছিল, যে বেটুকে কাঁচা পেঁপে দিব বলে ওই খিচুড়ির সাথে বা ডালের সাথে দিব বলে আনা হয়েছিল। কিন্তু সেটা রেখে রেখে মানে ফ্রিজে ছিল, ফ্রিজে রেখে রেখে না ওইটা মানে পেঁপেটাই পুরো পেকে গেছে। তো যাই হোক, পাকা পেঁপেটা এত পরিমাণে মিষ্টি যে কি বলবো। আর বেটুকে দিচ্ছি, বেটু কিন্তু খেতে অতটাও বেশি পছন্দ করছে না। তো ওই জন্য ওকে কিন্তু জোর করিনি, ওকে জোর করে এখন কোনো জিনিসটাই আর খাওয়াই না। আগে খাওয়াতাম, কিন্তু এখন বলি যে না, তোর যেটা ইচ্ছা তুই সেটা খাবি, মানে এরকম। দরকার হয় 2-4 মিনিট পরে আবার একটা অন্য খাবার দিই, কিন্তু জোর করে আর খাবার আমি খাওয়াই না, কারণ একদিন বমি করে দিয়েছিল তারপরের থেকে। আর এখন বিকালবেলায় আজকে একটা নতুন রকমের কিন্তু নাস্তা বানাচ্ছি, তাও আবার বেশি কিছু না, আলু সিদ্ধ মাখা আর হচ্ছে ব্রেড দিয়ে। তো এত সুন্দর জিনিসগুলো খেতে হয়েছিল কি বলবো, সবই হচ্ছে ইউটিউবের কামাল। ইউটিউব দেখে দেখে রেসিপিটা বানিয়েছিলাম। প্রথমে আলু সিদ্ধ দুটো, তারপর হচ্ছে একটু পাউরুটিটাকে জলে ডুবিয়ে তারপর জলটাকে চিপে নিয়ে পাউরুটি, তারপর হালকা দুটি সুজি, তারপর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর সমস্ত রকমের গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালোভাবে কিন্তু মাখা হয়েছিল। তারপর এই যে দেখো ময়দার যেরকম লেচি হয় না, ওইরকম লেচি করে এই যে দেখো লম্বা লম্বা সাপের মতো লম্বা লম্বা পাকিয়ে তার মধ্যে ছুরি দিয়ে দেখো ছোটো ছোটো করে আর কি সেই বিস্কুটের মতো কেটে নিয়েছি। আর উপরটা একটু ডিজাইন হওয়ার জন্য এই যে দেখো একটু কাঁটা চামচ দিয়ে কিন্তু ডিজাইনটা করে নিয়েছে। এই রেসিপিটা কিন্তু আমার ভাই মানে দেওর বাবুই কিন্তু দেখেছিল ফোনেতে, তারপর আমাকে দেখালো। আর প্রথমে তো ভাবছিলাম যে ব্রেড চপ করব, তো ব্রেড চপের তো জানোই অনেক কিছু ঝামেলা, হচ্ছে আলুর পুর করো, তারপর আবার ব্রেড চপের মধ্যে দাও, তারপর আবার হচ্ছে বেসন করো, বেসনের মধ্যে আবার তেল দিয়ে ছাড়ো, মানে অনেক কিছু হ্যাপা আছে। তো আমি ওকে বলছিলাম যে ওই 10-15 মিনিটের মধ্যে এমন কিছু রেসিপি হবে, খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে, তো সেরকম একটা কিছু রেসিপি দেখ। তো সেটাই এই যে দেখো হচ্ছে দেখেছে। আর সত্যি বলছি বানানোর যতটা সহজ আর খেতে এতটাই মুচমুচে হয়েছিল যে কি বলবো। আর কড়াইয়ে দেওয়ার পর 30 সেকেন্ডের মতো কিন্তু কোনো নাড়চাড় করতে হবে না। তারপর 30 সেকেন্ডের পর হচ্ছে এই যে দেখো হালকা হালকা করে উল্টানো যাবে। 30 সেকেন্ডের আগে যদি তুমি উল্টাতে গেছো তাহলে কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাবে। আর এদিকে যতটা আর কি লাল লাল করে ভাজা হবে তত কিন্তু ক্রিস্পি আর হচ্ছে মুচমুচে হবে। তো আমি চেষ্টা করছিলাম একটু লাল লাল করে ভাজার জন্য, তো লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি ভাজছিলাম সবগুলো। আর সত্যি কথা বলতে এগুলো ভাজার সময় এত পরিমাণে তেল টানছিল, মানে এত পরিমাণে তেল লাগছিল যে কি আর বলবো। আর এত বেশি তেল লাগছিল বলেই মনে হয় এত সুন্দর কিন্তু খেতে হয়েছিল। সত্যি বলছিল অসাধারণ কিন্তু খেতে হয়েছিল। প্রথমবার বানিয়ে যে এত সুন্দর অভিজ্ঞতা হবে সত্যিই ভাবতে পারিনি। কখনো যদি কোনো জিনিস বানাই তখন একটাই মাথার ভিতর কাজ করে যে এই জিনিসগুলো বানাচ্ছি খেতে আদৌ ভালো হবে তো। তো যাই হোক, এদিকে দেখো কতটা পরিমাণে তেল ছিল, আর এখন প্রায় লাস্ট পর্যায়ে চলে এসছে। আর আমি কড়াইয়ের আর কি থালাতে তুলছি, তুলতেই কিন্তু মানে থালা ফাঁকা হয়ে যাচ্ছে, মানে এতটাই জিনিসটা খেতে ভালো হয়েছে, মানে গরম গরমে সবাই হাফিস করে দিচ্ছে। আর এই কড়াইয়ের কটি রয়েছে আর ওইখানে ভাজতে কটি রয়েছে, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর ওইদিকে বেটুর জন্য কিন্তু খাবার বসিয়েছি। আর আজকে রাতের ডিনারে ছিল কিন্তু এই যে দেখো ফুলকপি দিয়ে আলু দিয়ে সবজি, আর তার সাথে ছিল কিন্তু গরম গরম রুটি। আর এই দিকটাতে হলো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এগুলো তো সাথে থাকবেই। তো এটাই ছিল আমাদের কিন্তু ডিনারের মেনু। তো বন্ধুরা, এত দূর পর্যন্ত যারা আমার সাথে আছো, এত দূর পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, তারা প্লিজ এই ভিডিওটাতে একটা লাইক করে দিও। তো চলো আজকের মতো তাহলে এখানেই আসি, দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে কালকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে কালকে, টাটা।